জয় বাবা লোকনাথ। ভবার কৃপায় নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, মা আনন্দে আছেন। অবশেষে ইগতপুরীতে এসে পৌঁছালাম। আমাদের নিয়ে যাওয়ার জন্য জামাই গাড়ি পাঠিয়েছিল। এই গাড়ি করে আমরা ইগতপুরীর পথে রওনা হলাম। জয় বাবা, জয় বাবা। আমরা দুজনে ইগতপুরীতে এসে নামলাম। এখান থেকে আমরা গাড়ি করে যাচ্ছি, আমার জামাইয়ের বাড়ি। আর কে এসছে? তপু আসবে কবে? আজকে। তপু বলতে ওই কল্যাণীতে যে থাকে হুম, একা? একা আসবে। হ্যাঁ, হ্যাঁ, ও গীতাঞ্জলি যাচ্ছে এরপর গেস্ট হাউসে। গাড়িতে চেপে আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ওটা তপু ওর বাড়িতে গেলাম, পুটু পুটু। জামা কাপড় ছাড়লাম, তারপর হাত পা ধুয়ে মুখ ধুয়ে এবার আপনাদের দেখাবো সেই বাড়িটা। এটা হচ্ছে আমার জামাইয়ের, যে বাড়িটা দেখবেন সেটা হচ্ছে আমার জামাইয়ের অফিসের কোয়ার্টার। সেই কোয়ার্টারে এই হচ্ছে অফিসের কোয়ার্টার। আমার হাজবেন্ড এবং জামাইয়ের দিদি। তারপর আমি বিভিন্ন ঘরের অফিসে যে কোয়ার্টারটা তার চারিদিকে ঘুরে ঘুরে ছবি তুললাম। এটা হচ্ছে রান্নাঘর। তারপরে এটা রান্নাঘর হচ্ছে, রান্নাঘরে দুজন স্টাফ থাকে, তারা রান্না করে। এটা হচ্ছে জামাইয়ের শোবার ঘর, এখানে জামাই থাকে রাত্রিকাল। তারপরে আমার জামাইয়ের ব্যালকনি দিয়ে যেসব গাছপালাগুলো দেখা যাচ্ছে সেইগুলো সব আপনাদের দেখালাম, তাড়াহুড়ো করে দেখালাম, দেখলাম চারিদিকে গাছপালা, মানে নারকেল গাছ, বিভিন্ন আম গাছ, বিভিন্ন গাছে ভর্তি। একদম অপূর্ব দৃশ্য, সবুজ, গ্রিন অ্যান্ড গ্রিন। আর সামনে বাড়িটা পুরো জল আসে বলে, বৃষ্টি তো ভীষণ, সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টির জন্য তেরপল ঢেকে, সেটা আপনাদের কাছে দেখান। তারপরে আর অনেক রকমের গাছ, আম গাছ, আম সব গাছ ভীষণ ভালো, গ্রিন একদম। চারিদিকে বৃষ্টি পড়ার জন্য সবসময় সবুজ হয়ে থাকে। তারপর জামাইয়ের এটা গাড়ি। তারপর অফিসের আমরাও যে আসলাম, সেটা অফিস থেকে গাড়ি পাঠিয়েছিল, এটা জামাইয়ের গাড়ি। আর এটা হচ্ছে ব্যালকনি থেকে আস্তে আস্তে ভিউ দেখাচ্ছে, কি ব্যালকনি থেকে ভিউ। ইগতপুরীতে ভীষণ বৃষ্টি হয়, মানে সারা বর্ষাকাল জুড়ে বৃষ্টি হয়। আর বারান্দাতে পুরো জলের ছিটিতে, বারান্দাতে একদম জলে জল। এবার চলে গেলাম ছাদে। ছাদ থেকে যেমন পাহাড় দেখা যায়, মেঘলা আকাশের ছাদ থেকে দেখতে, ওই দিক পাহাড়, দিয়ে দূরে পাহাড়ের গাড়ি যাচ্ছে, দেখতে ছাদ থেকে উঠে ভালো চারিদিকে লাগছে। পাহাড়, পাহাড়ের মধ্যে আকাশটা মেঘলা, মানে ওই দূর দিয়ে গাড়ি এই যাচ্ছে, দেখা ইগতপুরীটা। যাচ্ছে কিনা কে তবে জানে।
পুরো কিছু বোম্বে দেখা শহরটাই যাচ্ছে না, পাহাড় দিয়ে ঘেরা। চারিদিকটা মেঘলা, আর সবুজ ওই দিকটা। মেঘগুলো এসে এই পাহাড়ের ভেতর ঢুকে পড়ে, দিয়ে পাহাড়ের গায়ে লেপ্টে রাধাচূড়ার থাকে আর বেরোতে পারে না। যার রাধাচূড়ার জন্য অনেক গাছ, এই ইগতপুরীতে রাধাচূড়া, ভীষণ কৃষ্ণচূড়া নয় রাধাচূড়া, রাধাচূড়া যাই হোক, গাছগুলো ভেসছে, বৃষ্টি যদি না সবাই থাকে ভবার কৃপায় ভালো থাকবে, দুটো চারটে সুস্থ দানা থাকবেন, নেবে। আনন্দে থাকবেন। এখানেই বললাম, এখানে শুধু পাম গাছগুলো কি বৃষ্টি পড়েছে, ভীষণ পিছল, যেতে ইচ্ছে করছে না। এই যে রাধাচূড়া হয়ে আছে। আর কি দেখাবো, এখান থেকে আর কিছু দেখাবো? ওইখানটা সবুজ একদম হয়ে আছে, ওটা ভালো লাগছে দেখতে।